নির্বিঘ্নে 15 আগস্টের প্রত্যেকটি অনুষ্ঠান এবং আজকের প্রত্যেকটি অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত এবং আমরা আশা করছি যে পরবর্তীতে দিনগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারবো। আমরা মনে করি না কোনো থ্রেট আছে। আমরা প্রত্যেকটি থ্রেটকে মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা কনফিডেন্ট যে আমাদের পরিকল্পনা নিশ্চিত নিরাপত্তা সবাইকে আমরা দিতে পারবো। ধরুন ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় দুই রকমের চ্যালেঞ্জ থাকে। ঈদুল ফিতরে শুধুমাত্র সবাই ঈদ করতে গ্রামে যায়, আর ঈদুল আজহায় আরেকটা চ্যালেঞ্জ, শুধু জনগণ গ্রামে যায় না, এর সাথে সাথে পশু শহরমুখী হয়, বিভিন্ন উৎস থেকে শহরে আসে, ঢাকাতে আসে। সুতরাং এই দুটো চ্যালেঞ্জ ঈদুল আজহাতে ছিল এবং আমরা এই দুটো চ্যালেঞ্জকেই সঠিকভাবে আমরা মোকাবেলা করতে পেরেছি। এখন পর্যন্ত ঈদের মার্কেটের সাথে সাথে প্রত্যেকটি পশুর মার্কেটও নিরাপত্তা আমরা সঠিকভাবে দিয়েছি। পশু সরবরাহ এখন পর্যন্ত যথেষ্ট রয়েছে, কোনো ধরনের কোনো সংকট কোথাও নেই। আমরা মনে করি যানজটের অবস্থাও কোথাও নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবেই যখন একসাথে আপনি মনে করেন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে, গাড়ি একসাথে অনেকগুলো গাড়ি রাস্তায় আসবে, কিছুটা তো ধীর গতি সম্পন্ন হবেই। আমরা আশা করতে পারি না যে যখন গাড়ি থাকবে না তখন যে গতিতে চলবে, আর যখন রাস্তা ভরে গাড়ি থাকবে তখন একই গতিতে চলবে। সুতরাং গতি হয়তো কিছুটা শ্লথ হতে পারে, কিন্তু কোথাও কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তবে হ্যাঁ, ঘাটে কিছুটা আমরা অসুবিধার সম্মুখীন হয়েছি। দৌলতদিয়া ঘাটে বিশেষ করে প্রচণ্ড স্রোতের জন্য দৌলতদিয়া ঘাটের ওই পারে ঘাটে অলমোস্ট ভিড়ে আবার লোড আনলোড করতে করতে 30, 35, 40 মিনিট পর্যন্ত লেগে গেছে আমাদের একটা ট্রাক এবং বাসের, যে জন্য কিছুটা দীর্ঘ সারি আপনার দৌলতদিয়া ঘাটে এপার ওপার হয়ে গিয়েছে। এটাতে আমাদের করণীয় কিছু ছিল না, প্রকৃতির কাছে আমরা অসহায় ছিলাম। স্বাভাবিকভাবেই এই সময় অনেক স্রোত, পানিতে নদীতে অনেক স্রোত থাকাতে এই অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি। এই ছাড়া আমরা মনে করি না কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে দিতে পেরেছে।